গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 9-এর ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, সেই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বরের বেশ কিছু শর্ট কোশ্চেন রয়েছে। আমরা আজকে সেই প্রশ্নগুলো জেনে নেব যে কোন কোন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে যেগুলো আমাদের এবারে শর্ট কোশ্চেন হিসেবে অ্যাজ এ শর্ট কোশ্চেন আমাদের করে রাখতে হবে। তো আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখে নিই এই ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো দেখে নেব। ওকে, তো আমরা 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের পূর্বে যে পুরাতন তন্ত্র ছিল, যাজকতন্ত্র, অভিযাজকতন্ত্র, যে অবস্থাটা ছিল সেই অবস্থার পরিবর্তন ঘটাতে, অর্থাৎ এই অবস্থার পরিবর্তন করে নতুন যে অবস্থার যে সূচনা, সেই অবস্থার সূচনা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। তো সেই ফরাসি বিপ্লব এবং সেই সময়কার যে ফ্রান্সের অবস্থা, সেই অবস্থা সম্পর্কে জেনে নেব এবং এখান থেকে কিছু শর্ট কোশ্চেন যেগুলো বললাম সেই শর্ট কোশ্চেনগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তো এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো দেখে নিতে হবে সেই প্রশ্নগুলো আমি বলছি, মন দিয়ে তোমরা ভালো করে সেগুলো দেখে নাও, খাতায় নোট ডাউন করে নাও, আর এগুলো অবশ্যই যেন তোমরা রেডি করে রাখবে পরবর্তী ইউনিট টেস্টে, ফার্স্ট ইউনিট টেস্টের প্রয়োজনীয় প্রশ্ন হিসেবে এগুলোকে করার জন্য। তো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ফ্রান্সের বুর্বো রাজবংশের প্রতিষ্ঠাতাকে। ফ্রান্সের বুর্বো রাজবংশের প্রতিষ্ঠাতাকে। সেকেন্ড কোশ্চেন টাইথ কি। তারপর নেক্সট কোশ্চেন বাধ্যতামূলক শ্রম দানকে কি বলা হতো, মানে ফ্রান্সে যে বাধ্যতামূলক শ্রমদান করা হতো সেই বাধ্যতামূলক শ্রমদানকে কি বলা হতো। তারপরে প্রশ্ন ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো। তারপরে প্রশ্ন কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটেছিল, কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটেছিল। তারপর প্রশ্ন লেতর দা ক্যাসে কি, এই প্রশ্নটা। পরের প্রশ্ন মারি আতোয়ানেত কে ছিলেন, এই প্রশ্নটা করে নেওয়া খুবই প্রয়োজন রয়েছে, করে নেবে। ফরাসি বিপ্লবের যে আদর্শ ফরাসি বিপ্লবের 3টে আদর্শ কী ছিল। তারপর প্রশ্ন ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল, যেটা মোস্ট ব্যাপারটা, যে ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল, 1789 খ্রিস্টাব্দে, এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মর্তে ঈশ্বরের প্রতিনিধি রূপে কাকে মনে করা হতো। তারপরে প্রশ্ন যদি আমরা করতে যাই তাহলে আমরা বলতে পারি যে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে পরিগণিত করেছেন, এই প্রশ্নটা যেটা আছে এই প্রশ্নটা আমরা করে নেব। এটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন, অবশ্যই মনে রাখবো। তারপর প্রশ্ন ধরে নাও আমরা করব কাদিত গ্রন্থের লেখক কে ছিলেন, করব ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা। থার্ড স্টেট বলতে ফ্রান্সে কাদের বলা হতো, তৃতীয় সম্প্রদায়, থার্ড স্টেট মানে তৃতীয় সম্প্রদায় কাদের বলা হতো। তারপর ভলতেয়ারের প্রকৃত নাম কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভলতেয়ারের প্রকৃত নাম কী ছিল, এটাকে অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে। ওকে, তো এইগুলো যে প্রশ্নগুলো দিলাম এগুলো 1 নম্বরের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ, আর এরপর আমরা দেখে নেব 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী আছে। তো 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যেগুলো অবশ্যই করে রাখতে হবে পরীক্ষার জন্য সেগুলো বলি। আমরা বলতে পারি যে 2 নম্বর প্রশ্ন হিসেবে বলতে পারি যে ফরাসি বুর্জোয়া শ্রেণী সম্পর্কে যা জানো লেখো, সংক্ষিপ্ত লেখা, যে বুর্জোয়া শ্রেণী কারা ছিলেন, কাদের বুর্জোয়া বলা হতো, এগুলো এক্সেট্রা করে রাখতে হবে এগুলো। তারপর বলতে পারি থার্ড স্টেট বলতে কী বোঝায় বা কাদের থার্ড স্টেট বলে, এইটা। মন্তেস্কু কে ছিলেন, এটা 2 নম্বরের প্রশ্ন, অবশ্যই করে রাখবে। এবং তার সঙ্গে একটা প্রশ্ন থাকবে যে তাঁর লেখা গ্রন্থটির নাম কি। মন্তেস্কু কে ছিলেন, তাঁর লেখা গ্রন্থটির নাম কি, অবশ্যই করে রাখবে। তারপর রুশো কে ছিলেন, তার লেখা একটি বইয়ের নাম লেখো, বিখ্যাত একটি গ্রন্থের নাম লিখতে পারি, এটা যদি দেয় তো অবশ্যই এগুলো করে রাখবো। তারপর করব ফিজিওক্র্যাটস কাদের বলা হয়। তারপর করব বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝায়, যে বুর্জোয়া বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটা অবশ্যই
শর্ট কোশ্চেন হিসেবে 2 নম্বর হিসেবে দিতে পারে। আর একটা প্রশ্ন আছে যেটা আরও হয়তো বড় প্রশ্ন হিসেবে দিতে পারে, কিন্তু আমি এখন 2 নম্বর হিসেবে এটাকে বলবো যে করে রাখতে, যে টেনিস কোর্টের শপথ এর তাৎপর্য কী ছিল। টেনিস কোর্টের শপথের তাৎপর্য কী ছিল এটা করে রাখবে। আর তার সঙ্গে করে রাখবে যে বিশ্বকোষ যে রচয়িতা, তো বিশ্বকোষ রচয়িতাদের কয়েকজনের নাম লেখো। তো কয়েকজন বিশ্বকোষ রচয়িতাদের নাম লেখো। তো এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলোই থাকলো। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই মনে রাখবে। আর এর পরবর্তীকালে যখন অন্য আমি ভিডিও নিয়ে আসবো, তখন অবশ্যই আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো ইতিহাসের আমরা আলোচনা করে নেবো। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে এগুলোই শর্ট কোশ্চেন করতে থাকো। ওকে, ভালো থেকো।